জানিস মামনি, সেই 16 বছর বয়সে আমার বিয়ে হয়েছে। সেই বয়স থেকে আমায় কম অশান্তি সহ্য করতে হয়নি। তোর ঠাকমা আর তোর পিসি আমার উপর যে কি অত্যাচার না করেছে তোকে আমি কি বলবো। সেই ভোর 4টের সময় আমায় উঠিয়ে দিত, উঠিয়ে ঘরের সমস্ত কাজ আমাকে দিয়ে করাতো, সারাদিন রান্না করা, তো গোটা গুষ্টি সে কি যে কষ্ট মানা। ঘর মোছা, কাপড় কাচা, জামা কাপড় তুলে আনা, সব কাজ আমায় করতে হতো। আর তোর ওই পিসি সারাক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকতো। আর জানিস আমায় দিয়ে সমস্ত রান্না করাতো, কিন্তু আমার ভাগ্যে আর একটু খাবার জুটতো না। ওরা ভালো মন্দ নিয়ে এসে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে খেত, কিন্তু আমায় দিত না। তো বাবার যখন কাজ চলে গেল, সে যে কি বাজে ব্যবহার, তোদের কি বলবো। তোদের দুই ভাই বোনকে যে আমরা কত কষ্টে মানুষ করেছি সে শুধু আমরাই জানি। আরে দিদি ভাই, কেমন আছো? বসো বসো, তোমার কোমরে ব্যথা সব ঠিক আছে তো বাছা? আর বলো না দিদি, একটু আগেই মামনিকে তোমার কথাই বলছিলাম। সেই বিয়ের পর থেকে তুমি আমি ছোট্ট বোনের মতো ছিলাম, ঘরের সব কাজকর্ম আমরা দুজনা মিলে করে দিতাম। সেই কথাগুলোই আমি ওকে এতক্ষণ বলছিলাম। ছাড়ো ওসব কথা বাদ দাও, তুমি চা খাবে? দাঁড়াও, তোমার জন্য আমি চা করে নিয়ে আসছি। একটু মুড়ি মাখাই চানাচুর দিয়ে, তুমি তো ওটা ভালোবাসো আমি তো জানি। কর। এই মামনি, যা যা তাড়াতাড়ি পাড়ার দোকান থেকে চপটা নিয়ে আয়।